ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য হাজার হাজার ক্রিয়েটার, এখানে যদি আমি হাজার হাজার ক্রিয়েটার বলে থাকি তাহলে ভুল বলছি। লাখ লাখ ক্রিয়েটার দিন রাত পরিশ্রম করছে ফেসবুকে এই কন্টেন্ট মনিটাইজেশনকে পাওয়ার জন্য, কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। অথচ যাদের প্রোফাইলে ফলোয়ার্স নেই, ভিডিওতে ভিউ নেই, তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। তো দেখুন, আজকে আমার কাছে এক ব্যক্তি এসেছিলেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার জন্য। তো তার প্রোফাইলটাকে আমি চেক করলাম, চেক করার পর তার প্রোফাইলে যেটা দেখতে পেলাম, সেই প্রোফাইলে যে ফলোয়ার্স রয়েছে সেটা খুবই কম, 3K প্লাস, এবং তার ভিডিওগুলোও দেখলাম। তো ভিডিওতেও খুব একটু বেশি কিন্তু ভিউ নেই, কিন্তু হ্যাঁ দু একটা ভিডিওতে দেখলাম যে বেশ ভালো পরিমাণ ভিউ আছে, 20K 25K। তার সাথে সে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। অথচ আমরা দিনরাত ফেসবুকে পরিশ্রম করছি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। এর রহস্যটা জানার চেষ্টা করলাম বা তাকে জিজ্ঞেস করলাম যে কন্টেন্ট মনিটাইজেশন তুমি কিভাবে পেলে। তো সে আমাকে জানালো যে কেউ একজন তাকে একটা ফর্ম ফিল আপ করে দিয়েছিল এবং সাবমিট করেছিল, তারপরে সে কয়েকদিন পরেই সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। তো ফর্ম ফিল আপের মাধ্যমে যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকে, তাহলে আমরা কেন পাবো না? আমরাও চেষ্টা করব, আমরাও ফর্ম ফিল আপ করবো। তো দেখুন, ফর্ম ফিল আপ করলেই তো হবে না, ফর্ম ফিল আপ করার প্রসেসটাও সঠিকভাবে জানতে হবে। তো আজকের আমি এই ভিডিওতে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে ফর্ম ফিল আপ সেটা কীভাবে করবেন সেটাই ডিটেলসে দেখাবো। তো চলুন, এই ভিডিওতে বেশি কথা বাড়াতে চাইছি না, একদম চলে যাব মূল ভিডিওতে। এর জন্য আমরা কি করব, আমাদের মোবাইলে চলে এলাম। মোবাইলে আসার পর আমরা ফেসবুক অ্যাপটিকে ওপেন করব। ফেসবুক অ্যাপ ওপেন হয়ে গেলে আমাদের সর্বপ্রথম যে কাজ হচ্ছে, এই প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এবং অ্যাডস টু স্টোরি এবং অ্যাডভার্টাইজ, তার পাশেই রয়েছে 3টি ডাক। এই 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন এবং এখান থেকে আপনাকে যেটি করতে হবে, ইওর প্রোফাইল লিঙ্ক, অর্থাৎ এই লিঙ্কটাকে আপনাকে কপি করে নিতে হবে প্রথমেই। লিঙ্ক কপি করা হয়ে গেলে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করব। তো এই অপশানে ক্লিক করার পর আমরা দুভাবে এই অপশানে যেতে পারি। একটা হচ্ছে ওপর দিকে এখানে মনিটাইজেশন রয়েছে, এখান থেকে যেতে পারি, বা আমরা চাইলে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর নিচে দিকে স্ক্রল করে এলে এখান থেকে মনিটাইজেশন যে অপশানটি দেখতে পাচ্ছি তার পাশে সি অল এই অপশানে ক্লিক করে এখানে আসতে পারি। তো আমরা এই অপশান থেকেই এলাম। আসার পর এখানে দেখুন 3টি মনিটাইজেশন টুল আমরা দেখতে পাচ্ছি, অ্যাড অনস রিল, বোনাস এবং ইনস্ট্রিম অ্যাড। এই 3টি অপশানের মধ্যে আমাদেরকে যে কোনো একটি অপশানে ক্লিক করতে হবে। তো আমি ইনস্ট্রিম অ্যাড এই অপশানে ক্লিক করলাম। তো ইনস্ট্রিম অ্যাড এই অপশানে ক্লিক করার পর এখানে যে অপশানটিকে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আই এম ইন্টারেস্টেড আর একটা হচ্ছে লার্ন মোড। তো আমরা লার্ন মোড এই অপশানে ক্লিক করব। তো লার্ন মোড এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। তো এখানে যে আই এম ইন্টারেস্টেড এই অপশানে ক্লিক করব। তো এই অপশানে ক্লিক করার পর আমাদের সামনে একটি ফর্ম কিন্তু খুলে গেছে। দেখুন, প্রথমেই আমাদেরকে দিতে হবে আমাদের ইমেল অ্যাড্রেস। তো যে কোনো একটি ভ্যালিড ইমেল আইডি আপনারা দিয়ে দেবেন। তো আমি একটা ইমেল আইডি এখানে বসিয়ে দিচ্ছি। ইমেল আইডি বসানো হয়ে গেলে আমরা কি করব, ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, অর্থাৎ আমরা ফেসবুক ওপেন করার পরই সেই লিঙ্কটাকে কপি করেছিলাম, তো সেই লিঙ্কটাকে আমরা এখানে পেস্ট করে দেবো। তো লিঙ্কটা পেস্ট করে দিলাম। লিঙ্ক পেস্ট করার পর এখানে চাইছে দেখুন আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনি ইনস্টাগ্রাম, ইউটিউব অ্যাকাউন্ট বা টিকটক অ্যাকাউন্ট বা আদার্স ভিডিও প্ল্যাটফর্মে যদি অ্যাকাউন্ট আপনার কাছে থেকে থাকে তাহলে যে কোনো একটি লিঙ্ক কপি করে এখানে পেস্ট করবেন। তবে আমি সাজেস্ট করব, এখানেই ম্যাক্সিমাম ভুল করে থাকেন, এখানে ইনস্টাগ্রামের লিঙ্কটা প্রোভাইড করবেন। তার কারণ হচ্ছে ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেটা সংস্থা, একই সংস্থার। তো আমরা ইনস্টাগ্রামের লিঙ্কটাকে কপি করার জন্য কী করবো, এটাকে মিনিমাইজ করে রাখলাম, ইনস্টাগ্রাম ওপেন করলাম। ইনস্টাগ্রাম ওপেন করার পর আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করলাম। এরপর শেয়ার যে প্রোফাইল অপশানটিকে দেখতে পাচ্ছি এই অপশানে ক্লিক করে এখানে দেখুন কপি লিঙ্ক করলাম। এরপর আমরা চলে আসবো আবার ওই অপশানে। তো এখানে আমরা ইনস্টাগ্রামের যে লিঙ্কটা আমরা কপি করে এলাম এই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেবো। এরপর আমাদের কাজ শেষ, সেটা হচ্ছে যে লেটস ডু দিস এই অপশানে ক্লিক করব। তো এই অপশানে ক্লিক করার পর দেখুন এখানে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। তো এইভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফর্মটাকে ফিল আপ করতে পারেন। আমি তো ফর্ম ফিল আপ করে দিলাম, আর কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয় আপনাদেরকেও দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। কোনো রকম প্রবলেম মনে হলে বা ভিডিওতে যদি কোনো চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দেবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন।